তোমরা কি চিন্তা করো যুবকরা? হ্যাঁ, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেম 8টাই বিয়ে, বিয়ে করছে, বাসর ঘরে যায় ওইটা হয়েছে 9টা। বাসর ঘরে যাইয়া আপনার বিবির সাইড দাও অঙ্গে যদি বাদাম সুমো দেয়, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, বিবির সাইড অঙ্গে সুমো দিয়া দুইজন যদি 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আল্লাহ আমাদের মোনাজাত কবুল করো। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। ওই যুবকটা বাসর ঘরে যাইয়া ওই আমল করা বাদ দিয়ে গান গায়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? এই বাসর ঘরের মধ্যে আমরা আমল করবার, তুমি গান গাও। বিবি কয় আজকে আমার সাথে সুখী মানুষ আল্লাহর জমিনে নাই, 8টা ঠকাইছি, আমি জিতে গেছি। কি হয়েছে? স্বামী বলতে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দে 9টা। বউ খাটের উপর থেকে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি পড়লে কে? বউ এখন কয় আল্লাহ অল্পের চাইতে কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছে। জামাই কয় বুঝলাম না। তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় কে রে, এবার পাল্টাও বাবা বিচকে। বউ কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। তুমি যদি একজনের মেয়েকে যদি ঠকাও, আর ঠকা যদি আসো বাসর ঘরে যাইয়া চিন্তা করবি আমি 9টা ঠকাইছি, যেটা পাইছি এইটা চলির। বিশ্বাস করো ভাই, তুমি যদি 9টা ঠকা থাকো, ও 13টা ঠকাও তোমার ঘরের মধ্যে ঢুকছে। কথা এই কথাটা আল্লাহ বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ বললেন না? সূরা নূরের মধ্যে বলতেছে খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে, আর খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। এখন তো ঠিক করবে। একে বানানো কথা বলতেছি, সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। বাদশাহ আনসারী বানা কয় না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলে ইস্তেরি করে দিয়ে। বাংলাদেশের আমি একটা মেয়ে পছন্দ করলাম, যে মেয়ের বাবা করলাম যে মেয়েটা পছন্দ হয়েছে। তার মেয়ের বাপ যা করছে যে না তোমাকে হুজুর পছন্দ করছে, হুজুরে কয়া দিন আমি বুক আছি। চিন্তা করে দেখেন, মেয়ে বাবা উত্তর দিচ্ছে হুজুরে নিষেধ করে দিন আমি বুক আছি। বুক মানে কি? হ্যাঁ, এটা বোঝে না রে। এইভাবে মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করলে শান্তি হয় না, বউ শাশুড়ি জর্গা লাগে, কথা কয় না। আমি কিন্তু আগে বলতেছিলাম ওই ওয়াজটা থেকে এতদূর আছে। আল্লাহ বললেন বান্দা কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। কোন মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে গরম গরম কথা কয় না, আমার সাথে গরম গরম কথা বলো না। খবরদার চোখ রাঙাইয়া কথা বলবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। ছেলে বিয়ে করে সময় পায় না, বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ে করার পরে 3 মাস পরে বাদান আলাদা হয়ে যায়। বউ কি করে? স্বামীর কানে যা পোষ করে, পাম দেয়, 2 জন 2 বাড়ি শেষ হয়। এখন চিন্তা করতেছে মশা হয়া কানের কাছে বাজান ভন ভন করে, কথা বোঝে না রে। স্বামী বউ করে কি, বিবির বালিশ রাইখা স্বামীর বালিশে মাথা দিয়ে কয় তোমার মা কিন্তু ভালো না, তোমার মা প্যান প্যান করে, বাবা ক্যান ক্যান করে। বেটা যদি না নেয়, কথা বোঝেন না, বাইটা যদি না না তুমি
গলায় চুরি দিব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। এক সার ডালে সার পানি, তবুই ডালে টানা টানি, খাবার সময় হয় না রে স্বামী। এইভাবে খা আইলে পারে আমি তোমার বিবি যাবে ওই কবরে, আমার মতো লক্ষ্মী পাইবে না ভবেতে। চিন্তা করতে বউ চলে গেলে তো বউ পাওয়া যাবে না, মা চলে গেলে মা পাওয়া যাবে। কথা কয় না, মা চলে গেলে মা পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। এই দেখেন কি করে, বয়স কত হয়েছে ভাই? 73 বছর বয়স, আর আমার হলো 70 71। আপনার 73, আপনিও বুড়ো আমিও বুড়ো, এই জন্য তো আমার উস্কুমিয়ে গেছে। এখন যদি ভাই তাকান, এখন যদি আমার আপনার যদি বউ মরে, আপনার যদি মা মারা যায়, আর একজন মহিলা যা বলবে তোমার মা মারা গেছে তাতে কি হয়েছে, আজকের থেকে আমি তোমার মা হইলাম, তাহলে মা পাওয়া গেল। কথা কয় না। বোন যদি মারা যায়, আর এক মহিলা এসে বলে তোমার বোন মারা গেছে তাতে কি হয়েছে, আমি তো তোমার বোন আছি। বউ যদি মরিয়া যায়, যদি কান্দে, কেউ এসে বলে না তোমার বউ মরছে তাতে কি হয়েছে, আমি তোমার বউ হইলাম। এই কথা কি কয়? এই জন্য ছেলেটা বলছে মা মলে মা পাওয়া যায়, বাপ মলে বাপ পাওয়া যায়, বউ মলে বউ পাওয়া যায় না। হ্যাঁ ঠিক কে? আচ্ছা আমি কি ওয়াজ করতেছি রে? এই ছেলেকে বাইকে নেওয়া, অনেক বুড়ো মানুষ মা বাবা বুড়ো হয়ে গেছে, ভাত কাপড় দেয় না, আলাদা হওয়া যায়, এটা ওয়াজ না? কথা কয় না। আলাদা হওয়া যায় না, আলাদা হওয়া যায়। মা বাবা কি করে, ভালো ছেলে ভাত কাপড় দেয় না, মা বাবা ভিক্ষা করে খায়। এ নজিরও এই দৃশ্য দেখছি বাংলার জমিনে। কথা কর ভাই, এটা কি ওয়াজ না? আন্না মাথা দেখাইতেছে, আমি তো সেটাই বলতেছি। আপনি ফস করে বললেন ওয়াজ করে, আমার ওয়াজ কি বলবেন আপনি? আপনার কয়টা ছেলে? না না, কয়টা ছেলে? ও ভাই কয় ছেলে? ভাত কাপড় দেয়? আরে না না, এগুলিকে কথা কত, আমি কোন ভূষণের জন্য কথা বলতেছি যে ভাত কাপড় দেয় না। আপনার ছেলে বিয়ে করে বেঁধে নিলে আপনার ধান কেবা থাকে দেন, তখন কয়েন যে ভাবছো ঠিকই কইছি। আমি কোথাও ওয়াজ করেন, এটা ওয়াজ না। আপনি মনে হয় মা বাবার ভাত কাপড় দেন বেঁধে নিয়েছিলেন, এই দিন কথা হয়ে গেলে যাবে দিচ্ছেন না। কথা কয় না। আমার মায়ের আমার খুবই খারাপ লাগতেছে, ছেলে চাকরি করে, বড় একটা সাদাতপুর বাজার থেকে 10 কেজি বাজার মাছ আনছে। এই মাছটা আইনে বিবিকে বলছে তুমি সবাইকে দিও। বিবি মাছ কিনছে বাজার, মাছ কিনিয়া বাপের বাড়ি পাঠাচ্ছে বাজার 1 কেজি। আর আপনার 1 কেজির মতো আশেপাশের মানুষেরা দিছে। এবার আপনার শ্বশুর শাশুড়ি দেই না, তখন আপনার ওই শাশুড়ি পাড়া প্রতিবেশীর একজনে বলতেছে আমার বেটা কামাই করে আনছে, তার মার বাড়ি, তার বোরে মার বাড়ি মাছ দিছে, গ্রামবাসী মাছ দিছে। আমি মা বুড়োকে, আমাকে আর ওই বুড়ো কি দুজনে এক টুকটা মাছ দিতে পারে নাই। এক টুকটা যদি মাছ দিত, 1 পিস মাছ দিল, আমরা দুজন বাগাবাগি করে খাইতাম। বইয়ের কাছে যা বলছে কি বু তুই তোর বাবার বাড়ি মাছ দিলি, পাড়া প্রতিবেশী মাছ দিলি, তোর শাশুড়ি মাছ দিলি না। বউ মাথায় কাপড় বাঁধে এসে বলতেছে আমার জামাই কামাই করছে, আমার জামাই কামাই মাছের কামাই, এই মাছ কিনে আনছে, এই মাছ আমি যাকে খুশি তাক দেবো, তার তোর কি? কি আমার স্বামী কামাই করে আনছে, আমি আমার মার বাপের বাড়ি দেবো, গেলাম বাঞ্চিক দেবো, তোক দেবো না। তুই কে? ও কে তুই জানিস না? ও যদি ওই সন্তান জন্ম না দিত তাহলে তো তুই বউ হয়ে এই বেশ আসতিস না। কথা বল, এখনই ওয়াজ না। না না, উনি এলাকা মসজিদ ভাঙতেছে, কার ওয়াজ করে? মানুষ পাইলে পাগল ছাগল দিয়ে একটা মাফিলে আছে। বেচার বউ স্বর্গ করে শাশুড়ির সাথে যে আমার স্বামীতে আমি নেবো, অন্য মানুষের দেবো, ত্বক দেবো না, প্রয়োজন হলে পানি ফালা দেবো, পোড়া দেবো, ত্বক দেবো না। তুই যে পোড়া দিবে চাস, তাহলে এই যে তোর স্বামী বালি তুই কোথ থেকে?
করে। সি সি সি, হুশ করে কথা বলো না, তাকে সম্মান করা শেখো। আজকে আমাদের ছেলে মেয়েরা নিজের মাকে মা বলে মানে, বাবাকে বাবা বলে মানে, শ্বশুর শাশুড়িকে শাশুড়ি হিসেবে মানে না, শ্বশুরকে শ্বশুর হিসেবে মানে না। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, আমরা বাবা মায়ের পরে শাশুড়িকে ভালোবাসি, বাবার পরে শ্বশুরকে ভালোবাসি। আমরা পুরুষেরা স্বামীরা শ্বশুর শাশুড়িকে যতটুকু ভালোবাসি, মেয়েরা কিন্তু শ্বশুর শাশুড়ি কতটুকু ভালোবাসে। তোমাদের জন্য বাড়ির ভেজাল, এটা ওয়াজ না? এই যে স্ত্রী করা করি কয় ওয়াজ না, এটা ওয়াজ করে। বউ যদি মার সাথে দুর্ব্যবহার করে, বইকে যা বুঝাবেন, মাকে যা বুঝাইবেন, বিবিরে আমার মা আমার কষ্ট করে মানুষ করছে, এটা মা বাবার ওয়াজ করতে চলে যেতেছে। যাও, চিন্তা করতে শ্বশুর শাশুড়ি কথা বলতে পারে না, কারণ মা একটা মুরগি জমা করে 3 ভাই আর 3 বোনে খাওয়াইছে, আবার মা বাবা একটু সুদো খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জমা করে জামাকে একটা মুরগি খাওয়াইছে, কারণ তার মানে পাম দিছে, ও জানি আমার মেয়ে ভালোবাসে। মা বাবার কথা বলতেছি, উঠে যেতেছে, আর মনে মনে হ্যাঁ শ্বশুর শাশুড়ি কথা কবে পারেন নাই, শাশুড়ি একটা মুরগি জব করে দিচ্ছে, তার গুণগান নাই।